রুমকি, এটা আমি মানতে পারতেছি না। ক্লাসের সবার সামনে স্যারের তোর খাতা লয়ে গেছে, তারপর আমাদের সামনে তোর খাতা এক্সপেল করা মানে আমাদের সবার খাতা এক্সপেল করা। কি বলছ তোরা? এই বেটা কথা কস না কে? তুই কিছু একটা কর, তোর কিছু একটা করতেই হইব। স্কুলে সবাই এটা লিয়ে কানাঘুষা করতেছে, হেডমাস্টার স্যারের মেয়ের খাতা নতুন স্যার লয়ে গেছে। সবাই তোরে সিসি করতেছে, এটা তো আমার সহ্য হইতাছে না। কি কিছু একটা কর মামা। তুই তোর বাপরে বললা ওই স্যারের চাকরি নট করে দে, তখন বুঝবো কার সাথে পাঙ্গা নিছে। এমন কাজ করব ও 7 দিনের মধ্যে নিজে স্কুলেতে রিজাইন দিয়ে ভাইগা যাবে। আর কি যেন বললি, কারা আমার এনে হাসাহাসি করতেছে? সব কয়টার তালিকা তৈরি করে রাখ। আগে স্যারের বিদায় করবো, এরপর এক একটারে ধর্ম আর ঘাড়ামো। সব স্যারেদের সামনে আপনার সাথে আমি অনেক বার্গেনিং করেছি, আসলে এই জন্য আমি দুঃখিত। আপনি দুঃখিত হবেন কেন? আমি তো পজিটিভ ডিবেট পছন্দ করি, কারণ অনেক সময় ডিবেট থেকে ভালো কিছু বেরিয়ে আসে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি এই স্কুলে যেদিন প্রথম জয়েন করি তখন আমার ভিতরে একটা স্পিরিট ছিল। আমি চেয়েছিলাম এই স্কুলের পরিবেশটা বদলায় দিতে। স্যার আমি পারিনি, কারণ এখানে কেউ এরকম কিছু চায় না। সবাই চায় এখানে এসে শুধু টাইম পাস করে আর মাস শেষে বেতন নেয়। যখন রেজাল্ট দেয় তখন একটু সবাই হইচই করে, তারপর যেই লাও সেই কদু, মানে রেজাল্ট দেওয়ার পর একটু নড়ে চড়ে বসে, তারপর কারো মাথা ব্যথাই নেই স্কুল নিয়ে। স্যার এইসব দেখে আমি তো হতাশ হয়ে গেছি। আমি যে একা একা এই যুদ্ধটা চালিয়ে নিব এই সাহস আমার ভিতরে ছিল না। আসলে এই স্কুলটা দেখে স্যার আমার খুব কষ্ট হয়। মানে এই স্কুলটা কোন দিকে যাচ্ছে, কি হবে তার ভবিষ্যৎ, আমি কিছুই বুঝতে পারতেছিলাম। স্যার আপনিও এই ঝামেলার ভিতরে যায়েন না, তারপর সমস্যা হতে পারে। কিন্তু ম্যাডাম, এইভাবে তো একটা স্কুল চলতে পারে না। 100-150 শিক্ষার্থী প্রতিবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবাই ফেল। এটা কিভাবে সম্ভব? স্যার আপনি একদম ঠিক আছেন, আপনি যা যা করবেন আপনার সাথে আছি আমি, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। থ্যাংক ইউ ম্যাডাম। কি দাঁড়িয়ে থাকবে? বসো। তোমাদের নতুন একটি প্রতিভা দেখলাম, ভাল লেগেছে, কিন্তু সবকিছুরই তো একটি নির্দিষ্ট সময় আছে। স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তখন তোমরা তোমাদের এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো শো করবে, তাতে করে দর্শকরা আনন্দিত হবে, তোমাদের প্রতিভা সম্পর্কেও সবাই জানলো। আচ্ছা, তোমরা কি স্কুলে এরকম ফোন নিয়ে আসো সবাই? আর কার কার কাছে ফোন আছে আমি একটু দেখতে চাই। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? তোমাদের ফোনগুলো আমি একটু দেখতে চাই, কার কার কাছে ফোন আছে। দাও দাও, ভেরি গুড। কার কার বাবা, তোমার কাছে ফোন আছে? এই যে তোমাকে বলছি, তোমার কাছে কি ফোন আছে? যদি থাকে দাও। তোমাদের ব্যাগে থাকার কথা বই, কলম, খাতা, তার বদলে স্মার্টফোন। যাই হোক, তোমাদের সাথে আমার যাত্রাটা মসৃণ হয়নি এই স্কুলে, তবে আমি বিশ্বাস করি ধীরে ধীরে তা মসৃণ হবে, এবং সেই জন্য তোমাদের সহযোগিতা আমার অনেক বেশি প্রয়োজন। আজকে যেহেতু তোমাদের সাথে আনুষ্ঠানিকভাবে আমি প্রথম ক্লাস করছি, তোমাদের প্রথম দিনই বলে দিতে চাই, কেউ স্কুল চলাকালীন সময়ে ফোন নিয়ে আসতে পারবে না। আজকে তোমরা সবাই ফোনগুলো ফেরত পাবে, তবে অবশ্যই স্কুল আওয়ারের পর। কিন্তু কালকে থেকে যদি তোমাদের কারো ফোন আমি স্কুল আওয়ারে পাই, তোমরা সেই ফোনটি আর ফেরত পাবে না। তোমার অভিভাবককে আমার কাছে এসে কেন তুমি স্কুল আওয়ারে ফোনটি ব্যবহার করো এবং এর প্রয়োজনীয়তা কি যথাযথ ব্যাখ্যা দিয়ে তারপর তোমার ফোনটি ফেরত নিয়ে যেতে হবে। আমি আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি।